ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইংলিশ আড্ডা। আমরা এখন আলোচনা করব পাস্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে। পাস্ট কন্টিনিউয়াস টেন্স আমরা কিভাবে বুঝবো এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস টেন্সে এটা থাকবে হচ্ছে গিয়ে ছিল, ছিলেন ইত্যাদি বুঝাবে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে। যেমন গিয়েছিলাম, খেয়েছিলাম, এরকম বুঝাবে। এটা তখন আমরা সেটা কি বুঝতে পারবো কি পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এবং পাস্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা কি? সাবজেক্ট, ওয়াজ, ওয়ার প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। এখন ওয়াজ কখন বসবে, ওয়ার কখন বসবে, সেটা হচ্ছে আমাদের কোশ্চেন। ওয়াজ বসবে যখন হচ্ছে গিয়া সাবজেক্ট সিঙ্গুলার হবে। সাবজেক্ট সিঙ্গুলার হলে ওয়াজ বসবে এবং সাবজেক্ট প্লুরাল হলে ওয়ার বসবে। যেমন এদিকে আমি এক্সাম্পল দিয়েছি, দে ওয়ার অ্যারাইভিং দ্য অফিস। এদিকে ওয়ার বসেছে কি কারণে? কারণ সাবজেক্ট হচ্ছে প্লুরাল, দে আছে, এজন্য এখানে ওয়ার বসছে। আর ভার্বের সাথে অ্যারাইভ হচ্ছে কি ভার্ব, এবং ভার্বের সাথে আইএনজি আছে, এই জন্য হচ্ছে এদিকে আইএনজি বসছে, অ্যারাইভিং দ্য অফিস। তাহলে আমরা এখানে সেন্টেন্স দেখে আমরা বুঝে ফেলতে পারবো কোনটা কোন টেন্সের মধ্যে বসছে। এদিকে কন্টিনিউয়াস টেন্স, সব কন্টিনিউয়াস টেন্সের মধ্যেই আইএনজি থাকবে, মানে এটা চলমান। কন্টিনিউয়াস মানে কি? চলমান। চলমান বোঝাতে আইএনজি ব্যবহার করা হয়, এবং এখানে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে আইএনজি ব্যবহৃত হয়েছে। এবং আমরা ওয়াজ ওয়ার নিয়ে অনেকের ঝামেলা থাকে, কোন কোন জায়গায় ওয়াজ বসবে, কোন জায়গায় ওয়ার বসবে। সিঙ্গুলার হলে বসবে হচ্ছে ওয়াজ, আর প্লুরাল হলে বসবে ওয়ার।